মাঠের বাইরে সোসাইটি তালেবন্দি করতে সক্ষম হয়েছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন, লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রস্তুত দলীয় গোলরক্ষক করে দিলেন বনগালী ফুটবল একাডেমিতে দারুণ শট এখনো কিন্তু বক্তিয়া সোসাইটির নিয়ন্ত্রণে বল ডান প্রান্ত থেকে আক্রমণ রচনা করবার আপার চেষ্টা দেখে নিচ্ছেন কিভাবে বলটি ক্রস করে যায় এবং দলীয় স্টপার এখনো বিপদ কারণে বলকালী ফুটবল একাডেমি দেখা যাক বলকালী ফুটবল একাডেমি নিয়ন্ত্রণে বল দ্বিতীয়দের খেলা চলমান এখনো পর্যন্ত গোল করতে সক্ষম হয়নি। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। বলকালী ফুটবল একাডেমি নিয়ন্ত্রণে বল আবারও বক্তিয়া সোসাইটি আক্রমণ রচনা করবার আপ্রাণ চেষ্টা এখনো কিন্তু গোল নামক সোনার হরিণে দেখা মেলাতে পারেন ফুটবল দূরপাল্লা শট কিন্তু না মিস্টার মনির তার বিশ্বস্ত হাতে বলটি নিজের নাগালে রেখেছেন বল মিস্টার মনির মিস্টার অনিস নিঃসন্দেহে একটি এই ফরন্ত বিকালে চমৎকার মনোরম পরিবেশে দারুণ একটি খেলা হচ্ছে এই মুহূর্তে কিন্তু দুই দলের শেষ খেলায় কিন্তু জানিয়ে দিচ্ছি যারা যিনি আমাদেরকে চমৎকার ডেলিভারি দিয়েছেন সাউন্ডবক্স এবং মাইক্রোফোন যিনি চমৎকারভাবে ডেলিভারি দিয়ে আমাদেরকে মাঠে বিভিন্ন বহু বছর যাবত তিনি অক্লান্ত পরিশ্রম করে থাকেন তিনি আছেন প্রবাসের মিস্টার এমপি রহমান মাইয়াকে এই টুর্নামেন্ট কমিটি তথা রয়েছি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে একটা খেলোয়াড় পরিবর্তন হচ্ছে সাদিক বাবু ইন করবেন মিস্টার আরমান মন্ডলী দেখতে দেখতে খেলা প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি এখনো কিন্তু গোলনা মশলা হরিণকে অবদায় হয়ে গেলে যাত্রী নাম্বার 4 বনগালী ফুটবল একাডেমি রাহুল প্রস্তুত কি করবার জন্য দেখা যাক সেই সুযোগ কাজে লাগাতে পারেন কিনা বনগালী ফুটবল একাডেমি ডাক্তারের বল সম্ভাবনা আসলে জায়গায় সিরাজুল ইসলাম সাইদি কক্সবাজারের সভাপতি গোলরক্ষক আজকে আমার বক্তিয়া সোসাইটির হয়ে গিয়েছেন তিনি গতবারে এই টুর্নামেন্টে কালারপুর ক্রীড়া সংস্থা হয়ে গোলরক্ষকের ভূমিকা পালন করেছিল গায়ক হওয়ার আশা জাগলো যারা নেই কেন সেই বাংলা যাতে আগামীতে গায়ক হিসেবে আমাদের মাঝে ফিরে আসে সেটার জন্য আমিনের দরবারে পাত্র করছে আবার আক্রমণ ও মাই গড আরো একটি গোলের সুযোগ বুবাই হয়তো বা কিছু বলতে চেয়েছেন বুবাই দারুণ একটি গোলের সুযোগ সেই জায়গায় মিস্টার মনির মিনিটের মধ্যে খেলা অতিবাহিত হয়েছে এখনো পর্যন্ত কোন দল কাঙ্ক্ষিত গোল আদায় করতে সক্ষম হয়নি 0-0 খেলার অবস্থান অতিক্রম করেছেন বল খালি রকলে দেখা যাক এখনো মাটিতে বসে রয়েছেন মনির যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন ভাই লাইভটি শেয়ার করবেন যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করবেন একটু প্লেয়ার পরিবর্তন বনগালী ফুটবল একাডেমি
অন্তিম মুহূর্তে দেখা যাক, কিন্তু পূর্ণ শক্তি নিয়ে চমৎকারভাবে দলের পক্ষে অবস্থান নিয়েছেন। দলকে দেখতে দেখতে খেলার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। জানি না জিএম চৌধুরী নয়ন স্যার কখন তার শেষ বাঁশি বাজিয়ে আজকের ম্যাচ কখন শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে গোল করতে ব্যর্থ হলে সরাসরি হাসায় দেখার কি গাউনের মধ্য দিয়ে আজকে দিনের সমাপ্তি করবে। আমার পাশ দিয়ে বলটি প্রবাহিত হয়েছেন আনোয়ারা বন্দিয়া সোসাইটি মডার্ন বলে ডিফেন্স। ম্যাচের আর মাত্র 2 মিনিটের মধ্যে খেলা বাকি আছে। যদি নির্ধারিত সময়ে ড্র থাকে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ করা হবে। দ্বিতীয়তে অবশ্যই টাইম কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয়তে টাইম 30 মিনিট করে দেওয়া হয়েছে, যেখানে 15 মিনিট করে। আসলে আলো স্বল্পতার কারণ টাইব্রেকারের দিকে এগিয়ে যাচ্ছে ম্যাচটি। এরই সাথে রেফারি জিএম চৌধুরী নয়নের বাঁশি। 0-0 খেলা শেষ হয়েছে। সরাসরি টাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ করা হবে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখেছি দিনের প্রথম ম্যাচ আব্দুল সোবান বনাম সীতাকুণ্ড সোনাইছড়ির মধ্যকার ম্যাচ হয়েছে।
দুপুর 2টায় প্রথম খেলা ফটিয়া গঞ্জ সিনিয়র ভার্সেস ফেরপুর উপজেলা ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলা বিকেল 4টায়। গতবারের চ্যাম্পিয়ন ফটিয়া ঐতিহ্যবাহী তথা সারা বাংলাদেশের একটি প্রসিদ্ধ ফেমাস ফুটবল সংগঠন ফটিয়া মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ধনুষকারী ফুটবল একাদশ। আগামী মঙ্গলবার বিকাল 2টায় প্রথম খেলা, প্রিভিয়াস নির্ধারিত সময়ে গোল দুপুর 2টায় প্রথম খেলা টাইব্রেকারের এবং বিকাল মাধ্যমে 4টায় দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে। করা হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে দেখতে পাচ্ছি আজকের গোলকিপার মনির। টুর্নামেন্টের শট উপভোগ করার জন্য এই মুহূর্তে নিয়ে যাচ্ছি, যেখানে গোলপোস্টের পারে দণ্ডায়মান হয়ে দাঁড়াবেন একদিকে মনির, আরেকদিকে কিন্তু সাইদি। মান্নান ভাই শেষ হাসিতে হাসবে কারা? গত আসরের রানার আপ টিম বোয়ালখালী ফুটবল একাডেমি নাকি আরেক শক্তিশালী টিম আনোয়ারা বক্তিয়ার সোসাইটি? কে হারবে কে জিতবে, আমরা কাকে বিদায় দিতে যাচ্ছি? জল্পনা কল্পনার শেষ নেই কলিল মির ডিগ্রি কলেজে আগত দর্শকদের। দর্শন নেই কিন্তু সব সাপ। সাইফুদ্দিন ভাই, আপনি দেখেন উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে আমার প্রিয় মানুষদের কোনো লড়া চড়া নেই। একদম যে যেখানে আছেন দুপুর 2টা থেকে তারা সেখানে কিন্তু বসে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। বা দেখা যাচ্ছে মানন ভাই জি নিশ্চুপ হয়ে থাকার একটাই কারণ, তারা স্নায়ু চাপে ভুগছেন। কারণ তাদের প্রিয় টিম জিতবে কিনা, জয়লাভ করতে পারবেন কিনা, দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে পারবে কিনা, সে কথাটা মাথায় রেখে তাদের মধ্যে স্নায়ু চাপে ভুগছেন, সেটা আপনাকে বুঝে নিতে হবে। আব্দুল মান্নান আজাদ ভাই, অলরাইট মিস্টার সাইফুদ্দিন, প্রথম শটটি নেবেন কক্সবাজারের কৃতি সন্তান আনু। প্রথম শট নেবে আনোয়ারা। বাহ, প্রথম শট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন বক্তিয়া সোসাইটির কিনা প্রথম শুটার। দেখা যাক, অনেক দস্যিপনা করেছেন, অনেক কিন্তু তার দক্ষতার স্বাক্ষর করতে সক্ষম হয়েছেন মনির। বাবু, দেখা যাক ওনার কি নাম শটটি নিচ্ছে কি? আনোয়ার। আপনি যেরকম আমিও তো ওরকম, আপনারও 2 চোখ আমারও 2 চোখ। মান্নান ভাই আপনারও 2 চোখ। আনোয়ার আনু, আমরা যেতে পাচ্ছি আনোয়ার দলের পক্ষে প্রথম Yes. শট আনোয়ারা বক্তিয়া এখানে আনোয়ার সোসাইটির হয়ে। নেই, শুধু সংক্ষেপে আছে আনু। দেখা যাক পুরো নাম আনোয়ার হোসেন আনু। আনু প্রথম শট নেওয়ার জন্য প্রস্তুত, বক্তিয়া সোসাইটির প্রস্তুত। মনির, আনোয়ার লিসেন। অনুপস্থিত ওদিকে দলীয় গোলরক্ষক মনির। প্রথম খেলা এবং কক্সবাজারের মধ্যকার লড়াই এবং প্রথম শট আনু বোকা বানিয়ে এই মাঠে মনিরকে বোকা বানিয়ে বাম পাল্টি উপহার দিয়েছেন। প্রথম শট চাচ্ছেন মহিষখালীর কৃতি সন্তান। বোয়ালখালী থেকে যিনি শট নেবেন 12 নম্বর প্লেয়ার আসিফ। খালির প্রস্তুত সাইদি। প্রথম শটটি নেবেন দলীয় ফুটবলার আসিফ। প্রথম শট দেখা যাক, প্রথম শট, এর আগে একটি শট নিয়েছেন বোয়ালখালীর প্রথম গোল শট। করেছেন সাইদি প্রস্তুত, জিএম সাইদি মেয়র দলীয় নয় গোলরক্ষক। হচ্ছেন। এবার আসিফ। বাহিরে, দুটি শট থেকে এখনো 4-4টি শট বাকি, এখনো অনেক দূর, এখনো সপ্তদিকে কিন্তু 700 দিকে উভয় দলে। দেখা যায় পরবর্তী শটের অপেক্ষা। গোলরক্ষক মনির, তার অভিজ্ঞতা রয়েছে খেলায়। মনির তিনি কিন্তু তিনি সেটি দেখিয়েছিলেন। দেখা যাক আনোয়ারা বক্তিয়ার সোসাইটির রিমন দলের হয়ে দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত। মনির অভিজ্ঞ গোলরক্ষক বোয়ালখালী ফুটবল একাডেমির, যিনি খেলার মধ্যে কিন্তু পেনাল্টি সেভ করেছিলেন, নিজের বিশ্বস্ততার পরিচয় দিয়েছেন। রিমন নাম্বার 4।
ঐশিক শট নিয়েছেন শট নিয়ে মাহি সে হাটাজারির তার জন্মস্থান, সে হাটাজারি টিমে খেলে থাকে সচরাচর। হাটাজারি মাদার্সা টিমে গত টুর্নামেন্ট খেলেছিল এখানে। মিস্টার মাহির জার্সি নাম্বার 8 বঙ্গালী ফুটবল একাডেমি উন্নতায় আনোয়ারা মুক্তিয়া সোসাইটির কক্সবাজারের সরকার শহীদুল ইসলাম সাইদি। দেখা যাক দর্শকদের উল্লাস কি হবে এবং ফুটবল একাডেমি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খেলার ফলাফল আনোয়ারা মুক্তিয়া সোসাইটি 2 পক্ষান্তরে বোয়ালখালী ফুটবল একাডেমি 0। দুটি শট থেকে দুটি গোল করেন আনোয়ারা। অপরদিকে দুটি শট থেকে বোয়ালখালী কোনো গোল করতে সক্ষম হয়নি। আকর্ষণ করছি যে চার জায়গায় আছি ওইদিকে চার দায়িত্ব পালন করবো, দর্শকের দিকে মুখ করে দাঁড়াবো, কেউ ব্যাটের ভিতরে ঢুকবে না। ক্লিয়ার? All rights clear. Yes. Make it sound. All rights clear. Clear. All rights. দাঁড়া যাবো আমরা, দাঁড়া যাই। All rights দাঁড়া যাই। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত আনোয়ারা সোসাইটি। ভক্তি আছে রাহুল। এবং দুটি শট থেকে কোনো তিনটি গোল শটে করতে তিনটি সক্ষম সফলতা অর্জন করে ভক্তি সোসাইটি এই মুহূর্তে প্রথম ছবি রাখে। কর্নার আসো, কর্নার আসো। বোয়ালখালীর জন্য দুর্ভাগ্য বলতে হবে। বোয়ালখালী হয়ে তৃতীয় শট নেবে 3 নম্বর সিরিজের প্লেয়ার এবার কিন্তু জাঙ্গির যেন কে হারিয়ে ফেলেছেন। সুহান দলের সুহান। পক্ষে তৃতীয় শট। প্রস্তুত সাইডে প্রস্তুত সোহান, উল্লাসিত দর্শকের একাংশ আমরা দেখতে পাচ্ছি। সক্ষম হয়নি সেই এবং সেখানে জয়লাভ করেছেন অভিনন্দন আনোয়ারা বখতিয়ার সোসাইটি। আজকের ম্যাচটি জয়লাভ করেছেন আনোয়ারা বখতিয়ার সোসাইটি। এই শুরু করে যায় আনোয়ারা বখতিয়ার সোসাইটি জয়লাভ আনোয়ারা করেছেন ভক্তি আজকের সোসাইটি। ম্যাচটি। আমরা ভক্তি সোসাইটিকে প্রাণ আমরা অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পক্ষান্তরে বলকারী সুন্দর খেলেছেন, নির্ধারিত টাইমে তারা সুন্দরভাবে তারা গোল করেছেন। আমরা তাদেরকে বাংলা শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন আমরা একটু সাইদি ভাইয়ের সাথে কথা বলবো। সাইদি ভাই কেমন আছেন? আগামী আলহামদুলিল্লাহ ভালো আছি। দুর্দান্ত একটি আপনাদের জয়। সকলে আসলে জয় নির্ধারিত রইল। সময়ে ড্র ছিল এবং টাইব্রেকারে ভাগ্য পরীক্ষা আপনারা উত্তীর্ণ হয়েছেন। অভিনন্দন জানাচ্ছি। আসলে ধন্যবাদ এবিএস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের টিম যারা আমাদের টিম প্লেয়াররা যেভাবে মাঠে পরিশ্রম করছে। আসলে আমাদের টিম খেলাতে একটা প্রাণিকা ভাইছিল, ওদের গোলকিপার সেভ দিয়েছে। আসলে ভাগ্য সহ ছিল না, অবিশেষে ট্রাইব্রেকার চলে গেছে। আসলে একটা বারবার যখন আমাদের গোল যখন হচ্ছে না তখন আমার কনফিডেন্স একটু লেভেলটা চলে যাচ্ছে, তখন আমি চিন্তা করছি না আবার কামব্যাক করবো। আসলে সাইদি মানি ফাইনাল আসলে প্রথম থেকে শুরু করেছেন। আসলে মানুষরাই বলে আমি নাকি মানে ফাইনাল। আসলে সবার দোয়া, আমি এতটুকু আশা ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা এবারে এবিএস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বক্তিয়া সোসাইটি হয়ে ইনশাল্লাহ ফাইনাল করব। অভিনন্দন, সেই সাথে আগামীর জন্য শুভকামনা। ধন্যবাদ। আমরা সাইদির সাথে কথা বললাম। আজকের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়তো নির্বাচিত হবেন, সে সাইদি আনোয়ারা বখতিয়ার সোসাইটির ফুটবলার, তার জন্য শুভকামনার সাথে আসলে ভালো একটি ম্যাচ হয়েছে বলা যায়। যাচ্ছি
আমি আজকে খেলায় যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সেই আনোয়ারা বক্তিয়া সোসাইটি দলীয় গোলকিপার মিস্টার সাইদি সাইদি আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ। এদিকে আসলে এদিকে মিস্টার সাইদি চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন না উই নুই ওই 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 চল প্রথম ম্যাচ সেকেন্ড চ্যাম্পিয়ন যাচ্ছে বলতে পারছি আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পরপর 3টি সেট দিয়ে যিনি অসাধারণ পারফর্ম করেছেন আনোয়ারা বক্তিয়া সোসাইটির হয়ে দলীয় গোলরক্ষক সাইদি। মান্নান ভাই প্লিজ যাও